দবির হোসেন ভাই। জি ভাই। এই শুনলাম আপনি নাকি বিদেশে ছিলেন। জি। কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি আরব। দুই চারটা আরবি কোন দিই? হ্যাঁ দুই চারটা আরবি বুঝবো কেডা? পানি আনতে গেছে মনে করেন। হ্যাঁ আদা জিপ ময়া হাদা ময়া। আর একটু ডাক দেন তো। আদা জিপ ময়া তাল লবো তাল তাল ছুরা ছুরা। মানে এটা কি বলে? হ্যালো অগে মাফি মানে বই থাকবি না, তুই বই থাকা নিষেধ। হ্যাঁ তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা। আর কিছু এটাই ভাই, এই যে আমরা এই চরে আছি সৌদি আরবের মরুভূমিতে। এই যে দেখেন রৌদ্র কি অনেক লাগতেছে না? রোদ করা। এটারে কি কয়? হার কাতির হার। কি কয়? হার কাতির হার মানে বেশি। আচ্ছা আচ্ছা বেশি। কত বছর আছে? মানে কম হইলে 6,000 সকল মিয়া সকল আমরা দেখ হার মুশকিল। হাদা ময়া মাফি হানা আকেল মাফি সোয়া হার সোয়া। আল্লাহ মোহাম্মদ কাল সুরা মানে তাড়াতাড়ি কর। আর এই যে কয় যে ইয়াল্লাহ রো, এটা তো আপনার কাজে দিব, যা কাজ করগা রো। আমরা কই না যা কাজ করগা এলো আর রো। আর কত আছে আপনার কথা বললো না, আপনি কইলাম এ রো হানা রো রো মানে এটা মানে দঙ্গি দাঙ্গি পাড়াই দিলাম। যে দেখেন আমগো দেশে বাংলাদেশে অনেকে শয়তানি কইরা হোক এমনি যেমনি বলে মাফি মুশকিল। এটা কি? এটা হলো কাজের আমরা ঠিক আছে, অসুবিধা নাই। এই যে আমি কাজটা করতেছি অসুবিধা নাই, কিন্তু কাজটা করতেছি ভাষায় আমগো দেশের ভাষায় তো মনে হয় মাফি মুশকিল মানে কি মুশকিল করে লাইছি। হ্যাঁ এটা না? তাই মনে করেন দেখ গালি এক দেশের বলি না, তাই এরকম অনেক কি কয় মাফি মুশকিলা বুঝেন না টুজেন না আনতে যে কই আলাই বুঝছেন। মানে এটা কি আসলে? আমি তো বড় মোবাইল বহু চালাইছি, কিন্তু এই দেশে আমার মোবাইল চালাই না, বড় মোবাইল চালাই না। আচ্ছা আচ্ছা। না চালাইলে খিদা লাগলে কি কোন লাগবো? কেল ফতুর গাদা এই একজনে একটা কয়। আর ওষু কইলে তাবান। আবার কয় দিন মেরিত একজনে একটা না মারিত। কয় ইনতে মারিত না মেরিত কি জানি কয়? মারিত কয় মানে রুগা অসুস্থ। একজনে এক একটা। আপনি ছিলেন কি আরবির বাড়িতে? না আমরা ফ্রি বিষয়ে কাজ করছি। ফ্রি বিষয়ে কাজ করলে তো আরবি শিখা যায় না সহজ। আজ না শিখে উপায় আছে? আপনার সৌদি আমার একটা কাজ দিয়ে দিব, আমার বুঝাইবো। হাদা মাসুরা মিয়া হাদা রাখে। আচ্ছা। মাসুরা মিয়া রাখে, মাসুরা কয় পাইপ। আচ্ছা। হাদা মিয়া মাসুরা মিয়া রাখে। আচ্ছা। ও আমার কাম দেখে। মিয়া কি মানে ভালো করে করবি, সুন্দর করে করবি। আচ্ছা ভালো। তাও কত ভালো মোহাম্মদ হাদা সকল হাদা মাসুরা হাদা রাখে খালাস না আমার হইলো না তা আমাকে মোহাম্মদ ওইটা থেকে শিখা আশারা দিকে ইনশাল্লাহ রাখে না। মানে এটা বাংলায় কি মানে তাড়াতাড়ি ওই যাবো একটু দেরি কর 10 মিনিট। আচ্ছা আচ্ছা। মানে আশারা করলাম না, ওটা হলো আপনার যে এই 10 মিনিট। ও আচ্ছা আচ্ছা। আপনি কি 1 2 গুনতে পারেন? হিসাব করতে পারতেন? কোন দিই তো এই ওয়াহিদ এতনিন তালাতা আরবা খামসা 5 সিত্তা আচ্ছা সাবা তামানিয়া আশারা আবার উপরাহি। আচ্ছা আচ্ছা। ওহাত্তাস এইভাবে না? আচ্ছা আচ্ছা। মানে ওখানে তাস কইতে খালি তাস। ওইখানে যাই আপনার কোনো হাস্যকর কোনো ঘটনা ঘটছিল? না আমার কোনো এরকম ঘটনা, কষ্টের কোনো ঘটনা ঘটছিল? ও অনেক ওই একটা ব্যাপার না, কষ্ট আছে ওটা ব্যাপার না। ওটা যেরকম পুলিশের কাছে মানে ওই পলায় আত্মগোপন করে রাখছি, ওটা একটু কষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। গোপন করে রাখছেন আপনি? মানে আমার যখন আকামা ছিল না। আচ্ছা আচ্ছা। আকামা গিরি আপনার আসলো আপনার ওই রেড সিঙ্গেল আসলো। আচ্ছা। মানে যখন কম্পিউটারে আকামাটা চেক করে সবুজ একটা এই যে এরকম ওটা আমরা দেখাইতাম, যদি ভালো থাকে তা সবুজ থাকবো, সবুজ কম্পিউটারে। আর না লাল একটা সিঙ্গেল, ওটার কয় রেড সিঙ্গেল। ওই আমার আকামা হয় নাই, রেড সিঙ্গেল আসলো আকামা হয় নাই। তার কারণ ওই যে একটা চাপ সৃষ্টি আসলো। আচ্ছা আচ্ছা। এক সময় সৌদি আরব একটা রোড বল করলো 100 গাড়িতে, সব বাঙালি ধরে কার আকামা নাই, কার আকামার সমস্যা। ওই টাইমে আমরা মানে একটু পলাতো আসছিলাম, কষ্টে ছিলাম। তখন আকামা কি করেন নাই? ওই যে রেড সিঙ্গেল হয় না ফ্রি ভিসা, মানে আপনি নিজে আকামা লাগাই লইতেন না? আকামা মালিক দিয়ে করতাম, আমার যে নিচের কাজ করতাম। মানে টাকা আপনি দিতেন? টাকা আমি দিতাম। এটা ওরা বেমানি করতো না? ওরা বেমানি কি করতো, বেশি মাঝে মাঝে করতো। একটা 2 আকামা আমার খাইয়ে লেছি, কিন্তু আকামা বানাই দেয় নাই। কিন্তু আর ও কইছে আমাকে দেখ সরতা মুশকিলা মাফি মুশকিলা আদা সরতা এমসি হাদা হাদা কল। আচ্ছা। যাওয়ার ছাওয়া কল মানে
তোর যদি পুলিশে ধরে নেয় তুই আমার মোবাইলে ফোন দিবি, আমি যাম। মানে আকামা বানাই দেয় না, এখন ওরে ফোন দিতে কয়? হ্যাঁ, তোর পুলিশে ধরলে আমার ফোন দিবি, আমি সমস্যার কথা কম, দেখ আমার নিকে আকামাটা বানিয়ে দিয়েছি না। আচ্ছা, আপনি কি সব এরিয়ায় কাজ করতে পারতেন? হ্যাঁ, রিয়াদ শহরে সবাই কাজ করতাম। রিয়াদে ছিলেন? আমি রিয়াদে ছিলাম। রিয়াদে মানে সব এরিয়ায় জায়গা আমি বারাও কাম করতাম, রিয়াদের বারাও কাম করতাম, আমার কোনো সমস্যা নাই। ওখানে নাকি একটা জিনিস আছে যে এক প্রদেশের ভিসা আরেক প্রদেশে যে কাজ করা যায় না? ওটা আবার চেক সময় ধরা খাই না, আমি করতে পারবেন, করা যায়। ওটা চেক করবো, যেরকম আপনার কাছে সোয়াক খা, বুঝেন সোয়াক খা, ওই হে বুঝবো। আপনার কাছে লেবার ফাংশনে লেবার কাম করতেন, সোয়াক খা বিষয় হলো ড্রাইভার। আচ্ছা আচ্ছা। ওই যদি আমরা পুলিশে কতগুলি ধারা আছে, পুলিশ কিন্তু এক ধারা না, আমাদের দেশের এসি ডিসি ওই রেয়া প্রুফ আছে না, ওর দেশে ওরকমই আছে। ওটা চেক আইব, আমার আকামা চেক করবো, দেখবো আমি আইছি গাড়ি চালাইতে, তুই এই সাইডে বেরোস, এই আমার ব্যয় ও অন্যায় লোড আমার ধরে নিয়ে যাবো। মানে তুই গাড়ি চালাইতে এসেছিস, তুই এই সাইডে কাম করছিস, এটার জন্য অপরাধ? কিছু পুলিশ আছে, আমরা আকামা চেক করবো, তোর আছে বা নাই আমরা ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা। ওরা এগুলি বিচারে না যে তুই কি আইছ, কি বিষয় আইছ, তুই কি করস। ভাই গেছিলেন কত সালে? আমি গেছিলাম 2012-তে। আসছেন কত বছর? 21-এ। ভারতে গিয়ে 21-এ এসে পড়ছেন, তো অনেক দিনে ছিলেন। ওই হিসাব করেন কেমন টাকা পয়সা কামাইছেন? মোটামুটি ভালোই কামাইছি। সুবিধা করতে পারছেন? সুবিধা করছি, আর ওই মাঝে আমার 8 লাখ টাকা নষ্ট হয়ে গেল। কেমনে? ওই যে ছেলে নিয়েছিলাম, চাকরি করে নাই। থাকে নাই না, আইসা পড়ছে। ও, এটা তো একটা কষ্টের বিষয় নাকি? হ্যাঁ, করলোই না, অনেক চেষ্টা করছিলাম। আর যারা নাকি বাঙালিরা ধরা খায়, এরা কি পরে কয় খালি পায়ে বাংলাদেশে এসে পড়ে? আসলে এটার ব্যাপারটা কি? খালি পায়ে আসে না, ব্যাপার হচ্ছে কি, ওই যে আমি একটা বললাম না, আপনি কাজ গেছেন এই দেয়, আমি সারাদিন এই যখন কাজ করতেছি, আমার পোশাকটা কি এই তো, আমার এখন পুলিশে ধরে আমার এই পোশাকে নিয়ে যাবো, যদি সাইডে কাপড় থাকে পরলাম, না থাকলে নেই, ওইটাই। তারপরে ওখানে নিয়ে নেওয়ার পর জেলখানা গেলে আমার রুমের লোক আছে, যেরকম আমরা 5 ভাই রুমে থাকি। আচ্ছা আচ্ছা। আজকে যদি আমি রুমে না আসি, তাহলে আপনি বলবেন, বলা যাবে যে লোক ধরে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলেন? তখন পরবর্তীতে আমি একটু সুস্থ হইয়া জেলখানায় ইয়া একটা মোবাইল সংগ্রহ করলাম, কেমন ভাই তোর একটা মোবাইল দিয়ে আমি রুমে ফোন করি। আচ্ছা, ফোন করলাম, আমার না খাতির আছে ভাই, আমার তো ধরে নিয়েছে, তুই রুমের আমার কিছু কাপড় চুল লই আয়, এবং জেলখানায় আছি, আপনি দিয়ে এলেন। ওইটা কাপড় চোপড় নিয়ে দিয়ে আসতে পারে? হ্যাঁ, দিয়ে আসতে পারে। তারপরে এই ওখান থেকে কি সারানোর ব্যবস্থা নাই? সারানোর ব্যবস্থা আছে, যদি কফিল ভালো থাকে তাইলে কফিল যাইবো। এমনি বাঙালিরা পারবে না? না, বাঙালিরা পারবো, বাঙালিরা টাকা হইলে বাঙালিরা পারবো। ঘুষ খায়? হ্যাঁ, টাকা ছাড়বো না। চলে মানে ঘুষ চলে? ঘুষ চলে। আচ্ছা, যাক, তাহলে বাই করতে পারে? পারে, কিন্তু এমনি মনে করেন বড়তর অপরাধ করলে মনে বাই করা যায় না? না, বাইর করার দেরি হয়, যেরকম চুরি, একটা অ্যাক্সিডেন্ট করছেন বা দুর্নীতি কাম করছেন, বা একজন মহিলার সাথে ওই ধরনের খারাপ কাম করছেন, বা এরকম ভাবে হইলে ওই কঠিন কেস উঠে আর বেরোতে পারে না। না, তখন কি সফরে পাঠায় দেয়? সফর পাঠাই দেয়, অগো ম্যাচ শেষ হইলে অগো ইচ্ছা স্বাধীন শাস্তি যত দান দিলে এরপর ওটা। আর উনি কি আর ওই দেশে যাইতে পারবে না? না। আচ্ছা আচ্ছা, উনি ওই যেতে পারবো না, কিন্তু ওরা হলো অন্যরকম কেস, আর আমরা যাইতে পারবো, আমাকে সাধারণ কেস। যখন ওই দেশে একা থাকতেন, অসুখ বিসুখ হইতো, তখন কি করতেন? ওই অসুখ গেলে আয় পারতাম, হাসপাতাল আছে না, আমাকে হাসপাতাল ছিল, ঢাকা মেডিকেল আছে, ওখানে নাম দেওয়া আছে, কোনো ফার্মেসির বহুত আছে, বহুত হাজার হাজার বাঙালি আছে, এরকম বড় বড় ফার্মেসির আছে, আমাদের দেশের মতনই। আচ্ছা আচ্ছা। ওই অসুখ দিনের সমস্যা নাই। গেছিলেন কত টাকা খরচ করে? আমি গেলাম 7.5 দিয়া। 7.5 লাখ? হ্যাঁ। তখন ভিসার অভাব, তো ভিসা চালু 12 সালে ভিসা অভাব ছিল। ভিসা অভাব ছিল, এর জন্য দাম বেশি ছিল। দাম বেশি, তখন 13-তে গেল, 13 13.5-তে যাই ভিসার দাম হয়ে গেল 13 লক্ষ, আরো বাইরে গেল। পয়সা কামাইতেন কিরকম মাসে? আমরা যে টাইমে গেছি এই টাইমে ভালোই পয়সা কামাইছি, তখন আমাকে ওই 50-60 হাজার, 80 70 60 এরকম কাজ হইতো। হ্যাঁ, এরকম পাইতাম আমরা, মাশাআল্লাহ। বাইরে তো মনে করেন লেবারের কাজ করতেন না? লেবার কাম করতাম। আচ্ছা, পয়সাও ছিল ভালো, বাঙালিও কম ছিল। এই যে আমার ফ্যাসিলিটি ভালো আছিল ওখানে, মানে আমি মানুষের সাথে পরিচিত হয়ে গেছি। আপনি তো আবার গেলে সাইন করতে পারবেন। এই যে আমি 3টা লোক, ওখানে আমি 3টা বিষয় কিনছি আমি, আমার সহ। আচ্ছা আচ্ছা। আমি যেতে পাই নাই, আমার আপন মেয়ে আমার পাঠাইছি, এই 3 মাস ধরে গেছে। এইখান থেকে তার চাকরির ব্যবস্থা করছি, তার থাকার ব্যবস্থা করছি, তার মক্কা মদিনা 1 মাসের মধ্যে আকামা পাওয়াইছি, মক্কা মদিনা ঘুরে এনেছি, চাকরির ব্যবস্থা হয়ে গেছে। আমি কলের মাধ্যমে, হ্যাঁ, তাই ফ্রি বিষয় দিছি। আমি এখান থেকে মোবাইলে, মানে আমরা ওই দেশে বাঙালি আছে কন্ট্রাক্টর, তার সাথে আমার সাথে যোগাযোগ আছে,
ফ্রি ভিসার মানিটা কি আসলে? মানে আপনি সব জায়গায় কাজ করতে পারবে, কোম্পানি না তো। আপনার আকামা নিজের লাগাইতে হয়? আমার নিজের লাগাইতে হয় বছরে। আর যেটা মেল ফ্যাক্টরি কোম্পানি, হ্যাঁ, এটা আমরা বহন করবো, সে মালিক লাগাই দিবে। হ্যাঁ, ছুটি আপনার আকামার টাকা, খাওয়ার টাকা, আচ্ছা, থাকার টাকা সব ও বহন করবো। খাবার দাবার কেমন ছিল ওখানকার? আমরা তো রাজতি খানা খাইছি, আমাকে ইচ্ছা, আমাকে ইচ্ছা। এমনি ভালো ছিলেন? ভালো ছিলাম, আর খুব আনন্দিত ছিলাম, কোনো কষ্ট নাই। ভাই, জি ভাই, যারা প্রবাসী আছে তাদের কাছে কিছু বলার আছে আপনার? এবং যারা যাইতে চায়, যাইতে চাইলে কি যাইতে পারবো? হ্যাঁ, মানে ওনারা গিয়া কি ভালো থাকতে পারবে? পারবো। আর ওখানে কি কি করা নিষেধ, এগুলো কি ওই প্রবাসী অপরাধী কিছু না করলেই হয়? না, যারা চাকরি করতে যাবে তারা চাকরি করবো, চুপচাপ আয়া পাকায়া 4টা খাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুখ শান্তি থাকবো। আচ্ছা, বাস এটাই, আর কিছু না। এটাই না? চুরিদারে তার দরকার কি? তার খারাপ এটা হইলে বিদেশে ভালো থাকতে পারে। হ্যাঁ, ওই এখানে যখন কাজ করবো, ওখানে এরকম কাজকর্ম করে খাইবো। আচ্ছা আচ্ছা, এটাই। তবে ভালো একটা কন্ট্রাক্টর দিকে কাজ করতে হইব, মানে বুয়া কন্ট্রাক্টর আছে। কন্ট্রাক্টর কি আরবিয়ান না বাংলাদেশি? বাংলাদেশি। ও, আর ওই কন্ট্রাক্টর আবার আরবিয়ান গুলোকে কন্ট্রাক্ট থাকে? হ্যাঁ, কন্ট্রাক্ট করে বড় বড় কোম্পানিতে। আচ্ছা, যাক, আপনার সাথে আজ কথা বললাম বিদেশ সম্বন্ধে, সৌদি আরব সম্বন্ধে, অনেক ভালো লাগলো। আপনি দীর্ঘায়ু কামনা করছি, আপনি সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।